এই ওই দেখ তুমি লজেন্স খাবে, ফুচকা খাবে, ফুচকা ফুচকা খাবে সর সর ভাগো ভাগো বলে দে, ভাগো বল, ভাগো ভাগো। কাক দেখছে, কাক। খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলায় দেখো মাসি বঞ্জি সব মিলে বসে পড়েছে তাস খেলতে। বাবারে বাবা, সে রং মিলানির তাস খেলা, কি অবস্থা! এই যে আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, বোনের মেয়ে সব, আর এই যেদিকে জামাই, ছোটো জামাই দাঁড়িয়ে আছে, আর এই দেখো আমাদের পুচকি বুড়ি, এই দেখো দুজন মিলে ঢুকেছে আর সবাই এখন বসে বসে এই খেলা দেখছে। আমিও একটুখানি দেখে নিলাম, কি আর করব। আর আমার এই যে বুটুমাকে একটুখানি বেশি একটু দেখি আমি, জানোই তো, আর কি করব। এই যে দেখো, এই যে দেখো কি বলে যাচ্ছে ওর হচ্ছে সব সময় কিছু না কিছু বলতেই হবে। নিচে আমার ননদের মেয়ে বসে আছে, আর এই দেখো কুরকুরে না কি যেন একটা খাচ্ছে। ওর আমার মেয়ে এক গাদা জিনিস নিয়ে এসেছে, এক ব্যাগ জিনিস নিয়ে এসেছে, এই যে বাবার কোলে উঠবে বলে গেছে। এই যে সোনাইয়ের এখন বাবার কোলে ওঠার ইচ্ছা হয়েছে, সারাদিন বাবাকে দেখতে পারেনি, ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পায়নি। আর এই দিকে দেখো ঝামেলা লেগে গেছে খেলায়, খেলতে খেলতে। ও বলছে আমি ফেলেছি যখন আমারটা থেকে শুরু হবে, ও বলেছে না তুই একবার ফেলেছিস যখন আর ফেলতে পারবি না, এই সব শুরু হয়েছে। ও ওর নিয়ম, ও ওর নিয়ম। তো আমি এখানে কথাটা আসতে দিই, মানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে গানও চলছে তার সাথে সাথে, বুঝেছো? টিভিতে শুধু গান চালিয়ে দিয়ে এইদিকে বসে এরা খেলাধুলা শুরু করেছে। এবার খেলার নিয়ম বার করেছে এরা আবার। তা আমাকে বললো, আমি বললাম কী খেলছিস তোরা, আমি তোর সাথে এসব মানেও বুঝি না, তোরা যে কী খেলছিস। বললে এটা তুমি জানবে না মাসি, এটা হচ্ছে উনো। তা আমি জানি না উনো খেলা কি, এইটুকু বাচ্চাগুলোও জানে উনো খেলা, আমি তো ছাতা সেটাও জানি না। এবার আমার বড় মেয়ে এক নিয়ম বলছে, আর আমার মেজো মেয়ে আর এক নিয়ম বলছে, আর আমার ছোটো মেয়ে চুপচাপ বসে আছে। ও তো নতুন শিখছে খেলাটা অ্যাকচুয়াল, অত মানে শিখেছে হয়তো একবার দুবার খেলেছে এরকম, আর জামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আমি আমার সোনাইকে নিয়ে ব্যস্ত বাবা, আমি আর অন্যদিকে তাকাচ্ছি না। সোনাই খাচ্ছে প্যাকেট থেকে বার করে করে, আর আমি ক্যামেরা নিয়ে বসে আছি। তো আজকে হচ্ছে ওর জন্মদিন, জন্মদিনের কেক নিয়ে আমরা চলে এসেছি, আর পাশে বসেছে আমার বড় নাতনি। আর ওর জন্য আজকে আমরা এই মানে একটুখানি ছোট করে, আমি কিছুই করছি না, করছে আমার 3 মেয়ে। আর মানে 3 মেয়ে না, আমার হ্যাঁ 3 মেয়ে, আমার বোনের মেয়ে আর আমার 2 মেয়ে। যে আমরা তো মাসি হই, মাসি হয়ে তো এই দিনে ও আমাদের বাড়িতে এসেছে, আর আমরা একটা ছোট করে সেলিব্রেশন করব না বলো? সেই জন্য ওরা একটুখানি করছে। আমার বোনের মেয়ে নিয়ে এসেছে এই কেকটা ওর জন্য, আর আমার 2 মেয়ে আর বোনের মেয়ে মিলে আবার এই খাবার দাবারও এনেছে। তো এরা হচ্ছে একদম বনে বনে খুব মিল এদের, বুঝেছো? আর ওই দিকে আমার দেখো বড় নাতনি বসে আছে, আর কেকটা কাটার পর আবার এরা একটু গল্প গুজব করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। কারণ সন্ধেবেলায় কিন্তু বেশ কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য এরা রাত্রির করে খাবে। এমনি এখন 12টা বাজে, 12টার সময় কেক কাটা হচ্ছে। তো সেই জন্য তোমাদের সাথে তো একটু শেয়ার করেই দিচ্ছি। আর শেয়ার করতে, সব জিনিসই যখন বলি তখন শেয়ার করতেও কোনো অসুবিধা নেই। আর দেখো ও কিন্তু একটা ভুল করেইছে, সাথে আমরাও। মোমবাতিটা কিন্তু ও নেভায়নি, মোমবাতি জ্বলছে আর কেক কাটা শুরু করে দিয়েছে। কি আর করা যাবে বলো, বাচ্চা মানুষ। আর আমাদেরও কোনো হুঁশ নেই যে মোমবাতিটা নেবানোর কথা বলতে। এত হাসাহাসি হচ্ছিল তখন, আর গান চলছে, সেই জন্য আর মনেও নেই। এই দেখো পরে আবার বলা হচ্ছে মোমবাতিটা নেবা। এটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে। এবার দিদি ভাই খাওয়া, বাকি সবাই দিদি ভাইকে খাওয়া, ব্যাস। আর ওটা তুই ওকে খাইয়ে দে। তো দেখো এরা সব খাবার দাবার কি এনেছে দেখো, এরা এখন পার্টি করবে, এটা হচ্ছে ওদের পার্টি। কুরকুরে, লেজ এইসব নিয়ে বসে এখন এরা গল্প করবে। ও তার সাথে আছে থামস আপ আর হচ্ছে ফ্রুটি। তো এগুলো ফ্রিজে রাখা আছে, এগুলো নিয়ে বসবে। আর ওই যে দেখো শেখাচ্ছে
মাসি খেলা শেখাচ্ছে যে কী করে খেলতে হয়, কী করে করতে হয়। এই দেখো এতগুলো জিনিস এখানে মোটামুটি এসেছে। তো এইগুলো এখন ওরা খাবে। ওইখানে একটা টমেটো সস পর্যন্ত আছে, আর চিপস। সবাই এতজন মিলে আছে তো। আর এইটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা এখন ভাজতে হবে। বুঝতেই পারছো, গরম গরম ভাজা হবে। চলে গেছে একজন ভাজতে। আর এইখানে হচ্ছে লেস, কুরকুরে, এইসবের প্যাকেট। এইগুলো বসে বসে এখন খাবে ওরা। আর এই যে আসল মানুষ বসে পড়েছে, বুঝেছো, এইসব নিয়ে। এই দেখো আবার জল খেতে খেতে এইগুলো নিয়ে বসে পড়েছে। কি বলবো বলো, ওর জন্যই আর কি আমাদের সমস্ত কিছু জমজমাট। ওর সব কিছু চাই। ওই দেখো বোতলটা মুখে, আর ও ঘুরে বেড়াচ্ছে। আর এই দিকে হচ্ছে খেলা। বাবা রে বাবা, আমার বড় মেয়ে উঠে চলে গেছে। এখন এদের মধ্যে চলছে খেলা। মেজো মাসি, আর এ হচ্ছে মেজো মানে আমার বড় মেয়ের পরে হচ্ছে এ। ওষুধ ওষুধ খেয়েছিস? শরীরটা খারাপ। আর এই যে দেখো, এই দিকে দেখো, দেখো ঘর, আমার অবস্থা দেখো, ঘরের অবস্থাটা শুধু দেখো তোমরা। দেখো দেখো দেখো, আমি জানি না কোথায় কি আছে আমার ঘরে, জানি না কোথায়। এরে ভগবান, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে সব। চলে এসেছে আজকে রাত্রিরের খাবার। আজকে এসছে দাদা বৌদি থেকে বিরিয়ানি, আর এইখানে এসেছে একটা ডিবাপি বিরিয়ানি। এটা আমার বড় মেয়ের জন্য। ও অবশ্য একদম আলু বিরিয়ানি, ও চিকেনও খাবে না, মাটনও খায় না। আর এখানে কি আছে সেটা আমি জানি না। এটা কি রে? এটা মনে হয় অন্য কিছু খাবার অর্ডার দিয়েছে। ও এটা চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। আর এখানে হচ্ছে সমস্ত বিরিয়ানি। এই যে আমাদের মিমবুড়ি, এ দেখো তোমার বারোটা নিয়ে আসবো না, হয়নি তো এখনো। কি চা খা। আজকে সকালবেলার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। আজকে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। বাসনগুলো সবে মেজে রাখা হয়েছে, এখনো তোলা হয়নি। আর এখানে করছে ডিম পাউরুটি। আজকে আমার বড় মেয়ে করছে। বড় মেয়ে করছে অনেকক্ষণ থেকে। দেখো না, এতগুলো হয়েও গেছে। আমি একটু দেরি করেই এসেছি, কারণ আমি একটু ঘর মানে পরিষ্কার করছিলাম। তো চলে এসেছে আমার ব্রেকফাস্ট। দেখো ডিম পাউরুটি আর টমেটো সস। চলে এলাম এবার রান্নাঘরে দেখো চিকেন চলে এসেছে, বাজার থেকে সব নিয়ে চলে এসেছি। সেটা আর তোমাদের দেখাইনি। আর এই যে আমি এখানে এখন রসুন ছাড়াতে বসেছি। আর এই দিকে দেখো পেঁয়াজ, আর মাংসটা তোমাদের দেখালাম ধুয়ে রাখা। এবার দেখো পেঁয়াজ, আদা রসুন আর আলু এখানে কাটা। আর আদা রসুনটা মিক্সিতে পেস্ট করে নেব, আর পেঁয়াজগুলোও মোটামুটি একটু পেস্ট করে নেব। কারণ না হলে পরে না, ওই কুচি কুচি করে কেটে ভাজা অনেক সময় লাগে। বাবারে বাবা, সে আর আমি করছি না। এবার একটু মানে মিক্সিতে পেস্ট। এখানে কড়াটা বসিয়ে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম সাদা তেল, তারপরে আবার দিচ্ছি একটু সর্ষের তেল। টেস্টটা কিন্তু একদম ব্যাপক হয়। তো সর্ষের তেল আর রিফাইন্ড তেল, দেখো আমি কি করেছি। দেখো রিফাইন্ড তেল, এই সর্ষের তেলের পাশে ছিল হচ্ছে থামস আপের বোতলটা। আমি থামস আপের বোতলটা নিয়ে ঢালতে গেছিলাম। কি অবস্থা আমার জানো না, মাথা পাতার ঘুরছে। আর এই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন একটুখানি 19-20 হলেই হয়তো আমি থামস আপটাই ঢেলে দিতাম আমার মাংস রান্নার মধ্যে। তো আমার রেসিপি বলেছি না, তোমাদের মতন নয়, একদম পুরো অন্য। থামস আপটা দিলে কিন্তু টেস্টটা আরও মনে হয় ভালোই হতো। তো যাই হোক, থামস আপ না দিয়ে এবার সর্ষের তেলটাই দিলাম। এবার দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কার তাকে আগে একটু হলুদ দিলাম। তাতে কী হয়, কিছু জিনিস কিন্তু ফোটাটা হয় না। তো একটু তেলটা দিয়ে, মানে তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দাও, তাহলে কোনো জিনিস ফুটবে না, গায়ে টায়ে ছিটে পড়বে না। আর তো এবার দিয়ে দিলাম আমি আলুগুলো পাশে কেটে রাখা ছিল। আগে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর, আর দেখো আলুতে কিন্তু আর হলুদ কিছু মাখালাম না, পুরো কিন্তু দেখো হালকা হালকা হলদে রং হয়েই গেল। তো ভালোই লাগছে, বেশ কড়মড়ে হয়ে যাবে। আর আলুটাকে ভেজে নিলাম, ওপরে একটু নুন দিয়ে দিলাম, তাহলে আলুর মধ্যে একটুখানি নুনটা ভালো করে ভাজার সময় ঢুকে থাকবে। আমার বলেছি না, রেসিপি একদম অন্য ধরনের ব্যাপার। তো আমি এরকমভাবে করি, সেরকমভাবে তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা
বোটাগুলো ছাড়িয়ে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমার বললাম না, যত তাড়াতাড়ি কিছু করে নেওয়া যায় ততই ভালো। ওদিকে তো অর্ধেকজন ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ওঠেনি ওরা, কারণ রাত্রিবেলা অনেক রাত্রির করে শুয়েছে। আমি তো কত রাত্রিরে শুলাম বুঝতেই পারছো। আর ওরাও সেই রকমই রাত্রির করে শুয়েছে, গল্প গুজব করতে করতে, রিলস বানিয়েছে, ভিডিও বানিয়েছে, এইসব করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে। আর যেহেতু এইসবগুলো ওরা 12টার সময় খেলো, চিপস পপকর্ন, তারপরে ওই যেসব তোমার কোল্ড ড্রিঙ্কস, এইসব খেতে খেতেই তো করে দিল কত রাত্রির। আমি বললাম ওগুলো তোরা খাস না, কিন্তু ওদের ওইটা হচ্ছে মজা। তো সন্ধ্যে থেকেও খাচ্ছিল একটু আধটু, তো সেগুলো খেয়েছে, খেয়েটে এখন বললো যে না আমরা একটু পরে খাবো। তা পরে খাবে যখন, তাহলে পরেই খাওয়া হোক, ব্যাস। দেরি করে খেলাম, দেরি করে ঘুমালাম। তো আমার খাওয়াটা তো তোমরা জানোই আমি তো সবগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো আস্তে করে পেঁয়াজটা। আর যেহেতু গান চলছে, সেহেতু গান মানে কি একটু আস্তে করেই গান চলছে, বাচ্চাটা দেখছে, তো সেই জন্য আমি আবার ভয়েস ওভার দিয়ে দিলাম। কি করব বলো, ও বারবার গান চালিয়ে চালিয়ে ওকে দেখাতে হয়। আর এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভেজে নেব, ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষবো। আর মিক্সিতে বাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে ভালো করে বাটা হয়ে গেছে। তো চলো হতে থাক। এইবার চলে আসছি একদম ফাইনাল লুকে। আর বেশি টাইম নেই জানো তো এত দেখানোর। আর এই দিকে বসে গেছে হচ্ছে পোলাওটা, বাসন্তী পোলাও করা হয়েছিল, আর হয়েছিল চিকেন। তো এই আজকে আমাদের মেনু ছিল। তো বার্থডে গার্লকে বসিয়ে দিয়েছি, একদম নর্মাল মেনু, কিচ্ছু তেমন কিছু করা হয়নি। বাসন্তী পোলাও, চিকেন, আর এখানে ছিল চাটনি, আগের দিন থেকে যেন চাটনি আর বেশি করেই করে রেখেছিলাম, সেই জন্য ওই চাটনিটাই। আর এদিকে হচ্ছে দই আর মিষ্টি, আর ব্যাস এইটুকু, আর কিছু না। অর্ধেক জিনিস তো খায়ই না এরা, এদেরকে কি আর সাজিয়ে দেবো বলো, 5 রকম ভাজা টাজা করে সাজিয়ে দেবো? অর্ধেক জিনিস এরা খায় না। আজকালকার দিনের বাচ্চাদের জানোই তো কত রকম ফ্যাকরা। তো তোমরা ওকে একটু আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয়, এটুকুনি চাই। মা বাবার পাশে যেন থাকে, সবসময় মার খেয়াল রাখে, মাকে যেন কখনো অভক্তি না করে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কারণ মার ওপরে কিন্তু কেউ নয়, বাবা বাবা, কিন্তু মা হচ্ছে সব থেকে বড়, মানে মা মানে জন্মদাত্রী, এটা হচ্ছে সব থেকে আগে মনে রাখা উচিত, যে মার জন্য আজকে আমি পৃথিবীতে এসেছি, মা কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে, এটা যেন প্রত্যেকটা মেয়ে মনে রাখে, কারণ সেও কিন্তু একদিন মা হবে। তো এখানে আমার মেয়েরা খেতে বসে গেছে, এই যে মেয়ে জামাই, ছোটো মেয়ে জামাই খেতে বসে গেছে, আর আমার বড় মেয়ে ননদের মেয়ে ওরা বসেছে ঘরে, কারণ গরম লাগছিল বলে ওরা আবার এসি চালিয়ে ঘরের মেঝেতে গিয়ে বসেছে। তো ওখানটা আমি আর গেলাম না। এদিকে আমার নাতনিকে খাওয়াচ্ছে আমার বড় মেয়ে খেতে বসেনি তখনও, তো ওরা পরে বসেছিল। তো এখানে আমার বড় মেয়ে খাওয়াচ্ছে হচ্ছে আমার নাতনিকে। তো ওর আবার এটা খেতে ভালো লাগছে না, খাবে না, দেখো ওই দেখো খাবে না। আর এদিকে আমার ছোটো মেয়েদেরও খাওয়া হয়ে গেছে, মানে খাচ্ছে। আর এই ওরা জামা কাপড়ও পরে নিয়েছে, কারণ খেয়ে দিয়েই চলে যাবে। নাতনিরও ঘুম পেয়ে গেছে, ওরা বললো একেবারে বাবা বাড়িতে গিয়ে ঘুম পাড়াবো, কারণ এখন যদি ঘুমায় তাহলে আমাদের যেতেও দেরি হবে, আকাশে প্রচণ্ড মেঘ মেঘ করেছে। তো বললো তার থেকে একবারে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর তো সেই জন্য ওরা একদম তৈরি হয়েই খেতে বসেছে। আর এই যে দেখো টাকলু, তোমরা একটু আশীর্বাদ করো যেন মেয়েটি সারা জীবন ভালো থাকে।